বর্ষায় খাল, বিল, নদী, পুকুর, ডোবা পানিতে থই থই করছে। বাড়ির কাছে চলে এসেছে পানি। আর আমি বুঝি নৌকা দিয়ে ঘুরে এই সৌন্দর্য পরিপূর্ণ করব না? তা হতেই পারে না। চিংগাম স্যারের মতো বলছি, একেবারে ইম্পসিবল। আমি কোনো বছরই এই বর্ষায় নৌকা দিয়ে ঘোরা মিস করি না। একবার হলেও আমি নৌকা দিয়ে ঘুরতে যাই বর্ষার পানির সৌন্দর্যটা উপভোগ করতে। তো বরাবরের মতো এবারও চলে গেলাম নৌকা দিয়ে ঘুরতে। আর আমার আউটফিটটা দেখতেই পাচ্ছেন, একেবারে গ্রাম্য মেয়ের মতোই হয়েছে। আর এই কাপড়টা হচ্ছে আমার দাদির কাপড়, বেশ পুরনো একেবারে। কাপড়টা বাস্তবে খুবই নরম হয়ে গিয়েছে। তারপর আমি আজকে পরার জন্য এই কাপড়টাই সিলেক্ট করেছি, কারণ এটা দাদির একটা স্মৃতিও থেকে যাবে আর আমার লুকটাও হচ্ছে পরিপূর্ণ হবে। কাপড়টা এরকমই ছিল। তো যাই হোক, আমি ঈদের বন্ধে বাড়িতে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম বর্ষাকালে নৌকা ভ্রমণ করব। আসলে আমাদের যে গ্রাম, এই গ্রামটি পুরোটাই হচ্ছে একটি নদীমাতৃক গ্রাম, একটা দ্বীপের মতো ধরে নিতে পারেন। চারিপাশেই হচ্ছে নদী, খাল, বিল। আমি এগুলো খুবই এনজয় করি। আর বর্ষাকালে হচ্ছে এগুলো এনজয় করার একেবারে প্রাইম টাইম, কারণ বর্ষাকালের আগে বা পরে হচ্ছে যে নদীগুলো, খাল, বিল শুকিয়ে থাকে, প্রায় একদম মনমরা লাগে। মানে গ্রামের প্রকৃত সৌন্দর্যটা ফুটে ওঠে না, কারণ ওই খাল বিলের সৌন্দর্যটাই আর থাকে না, ওগুলো শুকিয়ে কেমন যেন হয়ে যায়। কিন্তু এই গ্রামের আসল সৌন্দর্যটা বর্ষাকালেই দেখা যায়। আমি চাইলে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ঘুরতে পারতাম, কিন্তু ওই নৌকার চেয়ে আমি এই যে হাতে চালিয়ে নৌকা, মেশিন ছাড়া, এটা বেশি এনজয় করি। সেজন্য আমি অপেক্ষায় থাকি বছরে একবার হলেও এই বৈঠা নৌকা দিয়ে ঘোরার ট্রাই করি। আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি বেশ নৌকা চালাতে পারি, কিন্তু আসলে ভিডিও করার জন্য আমার এতটুকু শেখা। ঠিক আছে, অনেক কথা বলে নিয়েছি, এবার বর্ষা নিয়ে কিছু কথা বলতে বলতে ভিডিওটি শেষ করে দিচ্ছি। বর্ষাই তো বাংলার চিরায়ত রূপ, কখনো রিমঝিম গান গেয়ে বৃষ্টি নামের মিষ্টি মেয়েটি সুরে সুরে ভরিয়ে তোলে প্রকৃতি, আবার ঝুমঝুম নূপুর বাজিয়ে মুগ্ধ করে দেয় আমাদের মন। সবুজ সজীবতায় গাছপালা, বন বনানী প্রাণ ফিরে পায়। আর কত ধরনের ফুল ফোটে এই বর্ষায়। খাল বিলে বাংলার জাতীয় ফুল শাপলার অপরূপ দৃশ্য তো আছেই। শাপলা ও পদ্ম রূপ ছড়াতে কম যায় না। বর্ষা মৌসুমে যখন চারদিক ভিজে ওঠে, তখন আমাদের মনও সিক্ত হয়। মৌন নীলের ইশারায় আমাদেরও প্রাণে জেগে ওঠে অজানা কামনা। আমরা হয়ে উঠি মনে মননে বর্ষামুখর। এই ঋতুর বিচিত্র রূপ শহর ও গ্রামে ভিন্ন ধরনের। সাধারণত গ্রামে বর্ষার শোভা অতুলনীয়, কারণ এখানে রয়েছে বিস্তীর্ণ মাঠ ঘাট, প্রান্তর, এক সবুজ শ্যামল গাছপালা ও ঝোপঝাড়, যেন ফিরে পায় তরতাজা নতুন জীবন।